কম তাকুয়া, 2 বিয়ে, ডবল তাকুয়া, 3 বিয়ে, 3 তাকুয়া করতে পাইছেন এটা। ওই সুবাদে আমি তার কাছে কিন্তু আগাই। তারপর সেকেন্ড বউ কোত্থেকে আসলো তাহলে? সেকেন্ড বউটা কোত্থেকে আসলো এটাই তো আমি জানি না। যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্চা বলে, নাউজুবিল্লাহ। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের একাধিক বিয়ে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে, তো এটা কেমন জানি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, দ্বিতীয় বিয়ে করায় হঠাৎ করে রফিকুল ইসলাম মাদানীর প্রথম স্ত্রী যা করলো তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি এক একে দেখিয়ে দেবো। তার আগে অনুরোধ করবো, যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওগুলো দেখে আসি। মানে স্টার মেকারে আমাকে মানে সে নক করলো, বললো যে মৌ তোর নাম্বারটা দেওয়া যাবে, মানে আমাকে সে তুই করে বলতো, যদিও আমি তার বয়স অনেক ছোট। তো আমি বললাম কেন ভাইয়া, বলো তোর সাথে আমার একটু কথা আছে। পরে আচ্ছা তোর বাসা জানি কোথায়, তাই আমি বললাম আমার বাসা তো নারায়ণগঞ্জে, আমার বাড়িতে দেয়াই তো আছে, আমি নারায়ণগঞ্জে মেয়ে। পরে বলতেছে ও আচ্ছা এমনি তুই থাকিস কোথায়, মানে শুরুটা এইভাবে আর কি হচ্ছে। তো আমি বললাম কেন, আমি উত্তরাতে থাকি। তো পরে বলতেছে এর মধ্যে প্রপোজ করলেন কতদিন পর? আমি করিনি ওই দিনই, মানে এই মানে প্রায় 8 ঘন্টা ওই দিনই কথা হয়, মানে কিছুক্ষণ পর পর টোটাল 8 ঘন্টা কথা হয়। তো পরে বললো যে তুই কি বিয়ে শাদী করবি না? তাই আমি বললাম ইচ্ছা তো নাই, তবে ভালো যদি পাই তাহলে হয়তো ইচ্ছা আছে আমার করার। পরে বলতেছে ও আচ্ছা, তো বলে আমিও ভালো একটা মেয়ে খুঁজতেছি, তোর মতো একটা মেয়ে খুঁজতেছি। আমি বললাম কেন, তোমার তো এখানে অনেক পার্টনার ছিল, তারা কোথায়? 3-4টা পার্টনারও ছিল। তো পরে বলতেছে আরে ধুর ওদের কথা বলিস না, ওদের সাথে এমনি জাস্ট মানে ফান করি, এগুলা কোনো কিছু না। আমি তো প্রথম প্রেম প্রস্তাব আসে কতদিন পরে? এই সেদিনই আসে, এইখান থেকে শুরু আর হচ্ছে। দেখা হয় কতদিন পরে তার? দেখা হয়নি বিয়ের পরে, মানে অনলাইনের মাধ্যমে বিয়েটা হয় আমার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই জায়গাতেই তো আমি ধরা। অনলাইনে কথা হইলো, হ্যাঁ অনলাইনে বিয়ে করেছে। অনলাইনে মোবাইলের মাধ্যমে বিয়েটা হয়। ওই অ্যাপসেরই এক ভাইয়া ছিল, বাপ্পি ভাইয়া, আহসান বাপ্পি। আমি ওনাকে বললাম, তো ওনার সাথে আবার আমার সবসময় আর কি মেসেঞ্জারে কথা হতো। উনি বলতো যে ভাবি আপনি এইভাবে ভাইকে বিশ্বাস করেন না, আবার বিশ্বাস করলেও করতে পারেন, তবে হ্যাঁ আমি আপনাকে একটা হেল্প করতে পারি। তাই আমি বললাম আপনি কি হেল্প করতে পারেন, বা আপনি যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন পড়ে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। তাই আমি বলছি তাহলে আপনি কি রাজশাহী যাইতে পারবেন? এর আগে নাকি আপনারা গেছিলেন গেট টুগেদার করতে, পরে বলে যে হ্যাঁ গেছিলাম। তো আপনি বললে আমি আবার যাইতে পারি। ও তখন তো তার বাড়ি ঘর দেখি নাই, এমনিতেই আর কি বাইরে থেকে দেখা করে চলে আমার আসছে। প্রশ্ন হচ্ছে কি সিচুয়েশন হলো যার জন্য একটা লোককে চিনি না, জানি না, দেখি না, মিট করে নেই, বাসা যায় নাই, তাকে বিয়ে করতে হলো আমার? আমি জানি না ভাইয়া কেন করলাম আমি এটা। বিয়ের কতদিন পরে দেখা হয়েছে তার সাথে? 1 মাস পর। You want a date? Why not try BFF? 1 মাস পর মানে সে কোনো মতে আমাকে আর ছাড়েনি।